প্রথমে তোমাদের যেটা শেখানোর বিষয় হচ্ছে এই যে টোটাল টেন্সের যে স্ট্রাকচার গুলো আমি লিখিয়ে দিচ্ছি। আগে প্রথমে স্ট্রাকচার লেখাবো টেন্সের স্ট্রাকচার হলে টেন্সের বারের গঠন, ওটাও তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা টেন্স শিখেছি অলরেডি। টেন্স মানে আমরা ক্রিয়ার কাল জানি। প্রত্যেকটা টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করা যায়, মানে ভাগ করি। একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফিউচার। প্রত্যেকটা টেন্সকে আমরা চার ভাগে ভাগ করি। প্রেজেন্ট কে করলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি স্ট্রাকচার দেখি। যদি আমি প্রথমে স্ট্রাকচার করি, যে প্রেজেন্ট নিয়ে করি, দেখো প্রেজেন্ট করছি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। এর স্ট্রাকচারটা কি? এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এ একটা মনে রাখতে হবে, আর একটা সাবজেক্ট, ভার্বের শেষে এস, ইএস প্লাস অবজেক্ট। এটা কখন হবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস হবে। যেমন একটা এক্সাম্পল দিই। এখন দেখো, আমি বললাম আমি ভাত খাই, তাহলে কি হবে? আই ইট রাইস। আমি যদি বলি সে ভাত খায় তাহলে হি ইটস রাইস। যদি বলি কি, দেখো আমি চিঠি লিখি, আই রাইট আ লেটার। যদি বলি সে চিঠি লেখে তাহলে হি রাইটস আ লেটার। ওকে, মনে রাখবে। তাহলে সিম্পল প্রেজেন্ট এটা গেল। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট am, is, are প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল যদি দিই, I am writing a letter, he is going to school, they are playing a cricket. Yes. ওকে, থার্ড নাম্বার দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা কি? দেখো সাবজেক্ট, বলো সবাই, has প্লাস V3। yes, very good. নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্ট্রাকচার বলো। have been, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে টোটাল যেটা আমি শেখালাম সেটা কোথায় গেল? প্রেজেন্ট শেখালাম। Do you have any problem? Loudly say yes or no. No. তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চারটে স্ট্রাকচার কমপ্লিট করে দিলাম। এবারে আমরা যাব পাস্টে। তাহলে আমরা প্রেজেন্ট শেষ করলাম, এবারে যাব পাস্ট। পাস্টে কি করব? সেই একই ব্যাপারই করব। পাস্ট করব, দেখো পাস্টে কি করছি? সিম্পল পাস্ট। এর স্ট্রাকচারটা কি বলো? সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট। তার মানে আমি যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম তাহলে আই ওয়েন্ট টু স্কুল, V2 হবে। আচ্ছা, নাম্বার 2, সিম্পল কন্টিনিউয়াস। সাবজেক্ট বলো, was, আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কন্টিনিউয়াস। থার্ড নাম্বার বলো সিম্পল বা পাস্ট পারফেক্ট। বলো yes, very good. কোনটা? এটা সিম্পল পাস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাস্ট। এই দেখো, এই পাস্ট থেকে যদি তুমি সিম্পল যা প্রেজেন্ট সিম্পল দিলেও হবে, ঠিক আছে? সিম্পল পাস্ট আমরা বলি, বা এটাকে বলি পাস্ট ইনডিফিনাইটও বলবো, ওটা কোনো ব্যাপার না। কোনো কোনো জায়গায় তুমি দেখবে সিম্পল পাস্ট আছে, কখনো কখনো আছে পাস্ট ইনডিফিনাইট, যেটা তোমার ইচ্ছা। এটা আমরা বলি জেনারেল পাস্ট কন্টিনিউয়াস বা সিম্পল কন্টিনিউয়াস, এই একই ব্যাপার। পাস্ট পারফেক্ট,
তাহলে পাস্ট পারফেক্ট দেখো 4 নম্বর টেন্স দেখো কি হলো পাস্ট পারফেক্ট দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস অবজেক্ট ওকে তাহলে আমরা এদিকে 4টে করলাম পাস্টে 4টে করলাম একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট এই এদিকে দেখো লুক এট দ্য বোর্ড আই এম টেলিং টু ইউ প্লিজ লুক এট দ্য বোর্ড পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট তাহলে আমরা কটা চেঞ্জ করলাম তাহলে এদিকে 4টে প্রেজেন্টে হলো 4টে আর পাস্টে হলো 4টে তাহলে কটা হলো আর বাকি থাকলে কটা আছে 4টে বাকি আছে তাহলে আমরা ফিউচারে যাব দেখো ফিউচার ফিউচার মানে কি অবশ্যই ভবিষ্যৎ আচ্ছা ফিউচারে আমরা এখন আপাতত দুটো টেন্স করব পরবর্তীকালে আমরা যখন ভয়েস চেঞ্জ ন্যারেশন বা জয়নিং ন্যারেশন করব তখন 3টে করব ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ফিউচার মানেটা দেখেছো ফিউচার ইনডিফিনাইট সাবজেক্ট শ্যাল অথবা উইল না ভার্ব প্লাস অবজেক্ট আমি স্কুলে যাব তাহলে আই উইল গো টু স্কুল আচ্ছা নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলো স্ট্রাকচার সাবজেক্ট আইএনজি প্লাস অবজেক্ট ক্লিয়ার এটা গেল মেন টেন্স এটা তোমাদের মাথায় রাখতে হবে এটাকে সব সময় মাথায় রাখতে হবে এটা না করলে কিন্তু আসবে না তুমি যদি ভয়েস চেঞ্জ এইটাকে যদি করতে না পারো মানে চেঞ্জ না করতে বলে ট্রান্সলেশন পারবে না বাক্য লেখা পারবে না ভয়েস চেঞ্জ করতে পারবে না ন্যারেশন চেঞ্জ করতে পারবে না ন্যারেশন চেঞ্জ বলতে কি তোমার দেবে সিম্পল প্রেজেন্ট দেবে পাস করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস পারফেক্ট সব কনভার্ট করতে হবে অতএব তোমাকে প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল টেন্স 10টা টেন্স তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ওকে আমরা নেক্সট পোরশনে যাব আজকে এই পর্যন্ত আমাদের টেন্স পুরো কমপ্লিট হয়ে গেল ঠিক আছে ওকে ইউ আন্ডারস্ট্যান্ড ইয়েস লাভলি ইয়েস থ্যাংক ইউ